দিকে চলে আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة وتسليما قرآن مجيد নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানরত ছিলেন নবী ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজি পড়েন সূরা আল জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে মুসলমানের মতন সিংহের মতন আওয়াজটা উঁচু করে বলে সুবহানাল্লাহ জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা ওড়াও চাদর জান চলে যায় ওড়াও চাদর জান চলে যায় জ্বরেরই জ্বালাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে আলহামদুলিল্লাহ সম্মানিত সুনামধন্য নির্বাচিত যোগ্যতম আজকের এই ধর্মীয় সভার সভাপতি মহাশয় সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন আমার ভাইরা পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা সকলকে ইসলামী পরিভাষায় সালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি ইন দ্য নেম
of Allah, most merciful. Praise be to Allah, sustainer of the world, master of the day of judgment. আমরা শুকরিয়া আদায় করি বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী ওয়াহদাহু লা শারীক, সেই মহান রবের দরবারে আমরা সকলে সললিত কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনার নাম শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, বিভিন্ন কিতাবের মধ্যে যার কথা আছে উল্লেখযোগ্য হিসাবে গীতার মধ্যে যেই নবীজির আবির্ভাবের কথা বলা হয়েছে হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন ষষ্ঠন পরমন ব্রহ্মণ, আল্লে আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ। শুধু তাই নয়, বলা হয়েছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম। ভূমিকাতে জেলাম না, ডাইরেক্ট আলোচনা, কেন সময় বড় সংকীর্ণ। শুধু তাই নয়, তার পাশাপাশি সারা পৃথিবীর মানচিত্রে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার মধ্যে আমাদের নদিয়া জেলার শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম আছে, রামের নাম আছে, শ্রীকৃষ্ণর নাম আছে, বালক ব্রহ্মচারীর নাম আছে, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তিনার নাম আছে, আদমের নাম আছে, ইব্রাহিমের নাম আছে, যীশু খ্রিস্টের নাম আছে। এমন করে সারা পৃথিবীর মানচিত্র থেকে ছাঁটাই করে বাছাই করে 100টা নাম্বার 1 মানুষের নাম আনা হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন যে বইটার প্রথম পৃষ্ঠাটা আপনি উল্টাবেন, উল্টানোর সঙ্গে সঙ্গে লেখা আছে বোল্ডার করে মোটা অক্ষরে যেই মহামানুষের নাম লেখা, the messenger of prophet Muhammad sallallahu alayhi wasallam। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। শুধু তাই নয়, বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটি বই লেখা হলো, যে বইটার মধ্যে ভারতবর্ষের জাতির জনক যেনাকে বলা হয়, তার মাথাতে একটাও চুল নাই। জোরে বলেন তার নাম কি? কি নাম? আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। তো বাংলাদেশে ওয়াজ করে বাংলাদেশের শ্রোতারা এত অ্যাক্টিভ, নরম বক্তা গরম হয়ে যায়, কেন শ্রোতারা কথা বলে। আর আমাদের ভারতবর্ষের মানুষ এরা বাড়ি থেকে নিয়াত করে সে মুড়ি যাব তাও ভালো কথা বলবো না, কেন? যদি সুবহানাল্লাহ বললে আমার নেকি হয়ে যায়, নাকি বলছেন হুজুর? যদি আলহামদুলিল্লাহ বললে আমার নেকি হয়, তাহলে বড় বিপদে পড়ে যাবে। কেন? আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় করত গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় করে বিপদে পড়বো বলে। ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলে না কেন? জোরে বললাম ঠিক বললাম না ভুল? তো বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জনক যিনি, তেনাকে আমরা সম্মান করি। অন্তরের মণিকুঠায় যার স্থান, তাদেরকে আমরা ভালোবাসি। জাতির জনক মহাত্মা গান্ধীজি তিনি বললেন, আরবের বুকে একজন মহামানুষের জন্ম হয়েছিল, যিনি অভব্য কুভব্য অন্যায় আচরণকে দূর করে পৃথিবীর মানচিত্রে ন্যায় নিষ্ঠার প্রতিষ্ঠার দীপ্ত বলিষ্ঠ আওয়াজ তুলেছেন। তিনার নাম আহমদ, তিনার নাম মোহাম্মদ। তিনি হলেন শেষ জামানার বার্তাবাহক নবী। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। শুধু তাই নয়, ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিকবিদ যার নাম হলো ডেনমার্ক, আপনাদের জেনে রাখা দরকার। ডেনমার্ক তিনি বললেন, মুহাম্মদের জীবনীখানা পড়লাম, তার জীবনীটা অনুধাবন করে বুঝতে পারলাম মুহাম্মদের মতন আদর্শবান নেতা পৃথিবীর মানচিত্রে আর একটা খুঁজে পেলাম না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আপনি অবাক হয়ে যাবেন, আজকের যুবকেরা সেই নবীজির আদর্শকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শই আদর্শিত হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। আপনাকেই বলছি, এ যুবক, তোমাকেই বলছি, যারা 31 নাইটকে কেন্দ্র করে ইহুদিদের রেতে, খ্রিস্টানের রেতে 31 নাইটকে কেন্দ্র করে, হ্যাপি জানুয়ারিকে কেন্দ্র করে সারা রাত্রিতে যারা ডিজে গান বাজিয়ে, বক্স বাজিয়ে সারা রাত্রি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে, আমি জানিয়ে দিতে চাই এরা মুসলমানের সন্তান হতে পারে না, এরা হলো ইহুদিদের জালাল। জোরে বলুন কথা ঠিক বললাম না বেঠি?
আদর্শ তুমি কার নেবে? কোরআন দেখো, কোরআন মানে দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হলি কোরআন। ব্যাখ্যা করার টাইম নাই, সময় সংকীর্ণ। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানচিত্রে এমন একটি গ্রন্থ পাঠালাম, আল্লাহ বলে এমন একটি গ্রন্থ পাঠালাম, দালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের অবকাশ থাকতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর মানচিত্রে এমন একটা বই পাবেন না, এমন কোনো লেখক নাই, এমন কোনো গবেষক নাই যে বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই রচনা করলাম যার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআন আপনাকে জানায় এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা পাঠালেন যার মধ্যে সন্দেহের অবকাশ থাকতে পারে না। একবার আওয়াজটা উঁচু করে বলুন নারায়ে তাকবীর। আজকে কোরআনুল কারীমটাকে নিয়ে আমেরিকার বুকে ফুটবলের মতো লাত মারা হলো, ফুটবলের মতো কোরআনকে লাত মারা হলো। কোরআনের গায়ে পেট্রোল জ্বালিয়ে ডিজেল জ্বালিয়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এবং বলা হলো কোরআন কখনো সভ্যতার কিতাব হতে পারে না, কোরআনের মধ্যে আদর্শ নাই, কোরআন হলো পৃথিবীর বুকে একটি নিরিট কোয়ালিটির কিতাব। এই রকম ভরে তারা বিভিন্ন সংবাদ গণমাধ্যমের মাধ্যম দিয়ে তারা প্রচার চালালো। আজকে সেই আমেরিকার বুকে লস অ্যাঞ্জেল বলে একটি জায়গা, যেখানে ছোট্ট ছোট্ট নির্মম নিরীহ আমার কচি কচি বাচ্চারা, আমার হৃদয়ের পুতুলি নয়নের পুতুলিরা, ছোট ছোট বাচ্চা ফিলিস্তিনের বাচ্চাদের উপর আক্রমণ করার জন্য 2000 কোটি টাকা অনুদান দেওয়া হলো। আজকে সারা পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিন এত শক্তিশালী কেন? অন্যদিন আপনাকে শোনাবো। আমার ভাইয়েরা শুনলে অবাক হয়ে যাবে। ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো আব্দুল্লাহ, 7 বছর বয়স, 10 পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহর বুকের উপরে ইসরায়েল বাহিনী একটা গুলি ধরলো এবং বলল, এই আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, নেভার, কখনোই নয়, মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। এই ইহুদি তুমি শুনে নাও, আমি আব্দুল্লাহ জানালাম আর শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদি জিন্দাবাদ, মসজিদে আকসা জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসা কি তাই জানে না। আজকে মুসলমানের মধ্যে একটা শ্রেণী যারা নিজেদেরকে দাবি করে আমরা সুন্নতিওয়ালা, আমরা সুন্নতকে মানি, তারা সুন্নতকে মানতে মানতে এমন মানা মেনেছে সন্তান চাওয়ার জন্য দাতা বাবার দরবারে ছুটেছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের নদিয়ায় গোড়ভাঙ্গা বলে একটা জায়গা আছে, ওরা বলে নামাজ রোজা কিচ্ছুর দরকার নাই। বলে কি করতে হবে? বলে নামাজ রোজা কিচ্ছুর দরকার নাই, অন্তর ঠিক থাকলেই হবে। এরা কেমন মুসলমান? এরা বলে আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না টুন টুনা টুন টুন। জোরে বলেন মুসলমানের মধ্যে এই শ্রেণী আছে না নাই? জোরে বলে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, কলম পত্রিকার মধ্যে ঘটনাটা দিয়েছিল। আব্দুল্লাহকে যখন দ্বিতীয়বার বলা হলো, আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ, আব্দুল্লাহ বলেছিল নেভার, কখনোই নয়, লা মানে না, আমি বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ, বিশ্বের মুসলিম জিন্দাবাদ। একবার, দুইবার, তিনবারের বেলায় ঠাই ঠাই করে যখন টিগারটা টেনে দিল, আব্দুল্লাহর বুকের ছাতিটা ছিদ্র করে 36টা গুলি আব্দুল্লাহর বুকের মধ্যে পড়ে গেল। হায়রে ছোট্ট একটা বাচ্চা, 10 বছরের কোরআনের হাফেজ, মাত্র তার 7 বছর বয়স, 10 পারা কোরআনের হাফেজ হয়েছিল। আব্দুল্লাহর দুই কর্ণ দিয়ে যেন রক্তের নালিকা পড়তে শুরু করলো, আব্দুল্লাহর দুই চোখ দিয়ে যেন রক্তের ফোয়ারা পড়তে শুরু করলো। আব্দুল্লাহ স্পটে মারা গেল। আব্দুল্লাহর ভাই কান্না করে, আমি কার সঙ্গে খেলবো, আমার ভাই নাই। আব্দুল্লাহর বোন কান্না করে, হায়রে আমার ভাই নাই। আব্দুল্লাহর বাবা কান্না করে, আমার হৃদয়ের টুকরা, আমার ছোট্ট বাচ্চাটা আজকে মারা গেল, কেউ কি নাই তাকে রক্ষা করবে। আব্দুল্লাহর মা মুস্কি মেরে হাসি দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ জিজ্ঞেস করলো, গো
আব্দুল্লাহর মা, তুমি কেমন কাল ডাকনি মা? তোমার মনের মধ্যে দয়া নাই, তোমার মনের মধ্যে মায়া নাই? তোমার ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহকে শহীদ করা হলো, কেন আজকে তোমার মুখে হাসি? আব্দুল্লাহর মা দীপ্ত কণ্ঠে বলেছিল, হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আজকে তোমরা নরম বিছানার মধ্যে ঘুমাও, আমি আব্দুল্লাহর মা জানালাম ঘুমানোর মতন আমাদের বিছানা নাই, আমরা পাথরের চাটানের মধ্যে ঘুমাই। তোমরা নামি দামি খাবার খাও, আমরা সামান্য পরিমাণ পানি খেয়ে জীবিকা নির্বাহ করে। হে পৃথিবীর মুসলমান, তোমরা কত না সুন্দর ফল আদি দিয়ে ইফতার গোলা করো, আর আমরা সামান্য পরিমাণ খাবার দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। আমার দেওয়ার মতন সম্পদ নাই, আমার দেওয়ার মতন টাকা নাই, আমার দেওয়ার মতো পয়সা নাই, আমার অট্টালিকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আমি আব্দুল্লাহর মা জানালাম মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার ছোট্ট দুধের বাচ্চাটাকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করেছি। কিয়ামতের দিনে আমি বলবো, আমি আব্দুল্লাহর মা তোমার ঘরের জন্য আমার সন্তানকে শহীদ করেছি। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। মসজিদে আকসা কি আল্লাহর নবীজি বলে তিনটি জায়গায় যাবে নেকি উপার্জন করার জন্য, তাছাড়া অন্য জায়গায় গেলে নেকি তোমার হবে না। নাম্বার 1, তুমি যদি মসজিদে হারামের চত্বরে যাও, সেখানে যদি 1 রাকাত নামাজ পড়ো, তোমার 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দেবে। নাম্বার 2, যদি তুমি মসজিদে নববীতে নামাজ আদায় করো, 1 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলনামাতে একটা নয় দুটা নয় সোনার চাঁদ ভাইয়েরা 50,000 রাকাত নামাজের নেকি দিবে। নাম্বার 3, যদি তুমি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামাতে 25,000 রাকাত নামাজের নেকি দিবে। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা তাড়াতাড়ি করে বলেন। এই কথা বলে না কেন? কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন জানিয়ে যায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে যারা দিল্লির পার্লামেন্টারিয়ানকে বসে মন্দিরের তলায় যারা মসজিদখানাকে দেখতে পায়, আল্লাহ তাআলা এদের জন্য মুসলমানদেরকে সতর্ক করে, পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, তোমরা কম্পিত হয়ো না, তোমরা ডরো না, তোমরা শুনে নাও, যদি তোমরা মুমিন হয়ে যাও আমি আল্লাহ তাআলা আমার সাহায্য তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আজকে ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করার জন্য 2000 কোটি টাকা দান করলো সেই লস অ্যাঞ্জেল, একটা নয় দুটা নয় 5000 কোটি টাকা পুড়ে শেষ হয়ে গেল। এখনো আল্লাহ জানে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীর মানচিত্রে আল্লাহ দেখালো, যুগে যুগে আমি অনেককে তৈরি করেছি যারা নিজেদেরকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, পৃথিবীর মধ্যে হলাম আমি সবথেকে শক্তিমান, কিন্তু নয়, সব থেকে শক্তিমান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইবো তাকে অট্টালিকা দান করব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ভিখারি বানাবো, আমি আল্লাহ যাকে চাইবো দুনিয়ার মানচিত্রে তাকে সব থেকে উচ্চ মর্যাদায় বাড়িয়ে দেব। হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, যাদের কাছে খাবার ছিল না, যাদের কাছে অন্ন ছিল না, যাদের কাছে চাটাই ছিল না, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রে তাদের আওয়াজটাকে এত বাড়িয়ে দিলাম, এত বাড়িয়ে দিলাম, অল্প সংখ্যক মানুষ হওয়ার পরেও আজকে সারা পৃথিবী তাদেরকে দেখে কম্পিত। তারা হলো ঈমানদার। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আরেকবার জোরে বলুন নারায়ে তাকবীর। এবার আপনাকে বোঝাই, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানচিত্রে ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আপনি অবাক হয়ে যাবেন, আমেরিকার বুকে একজন বিখ্যাত বড় মুষ্টিযোদ্ধার নাম হলো কেসিয়াস ক্লে। গলার মধ্যে সোনার একটা মেডেল আছে। কেসিয়াস ক্লে আমেরিকার একটা হোটেলে ঢুকতে যাবে, হোটেলে
হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ যেতে পারবে না। আর কেসের স্কেলে অত্যন্ত আল কাতরার মতো কালো ছিল, এত কালো ছিল হোটেলের মধ্যে ঢুকতে যাবে দারোয়ান সঙ্গে সঙ্গে একটা ঘুষি, দারোয়ানকে ধরে একটা ঘুষি মেরেছিলেন। সেই ঘুষিটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। কত বললাম, কত বললাম গো? 1 কুইন্টাল 94 কিলো ওজন। যার বুকের উপরে 1 কুইন্টাল 94 কিলো ওজন পড়বে ও কি বেঁচে থাকবে? যারা বলেন থাকবে? সঙ্গে সঙ্গে ঠাস করে পড়ে ঢুস করে মারা গেল। আমেরিকার পুলিশরা তাকে গ্রেফতার করে নিল, সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে ভরে দিল। জেলখানার মধ্যে দেখে সেলিব্রিটিকে দেখার জন্য মানুষের ঢল নেমেছে, তারা দেখবে কেসেস স্কেলের সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু কিছু মানুষ যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, আমেরিকার সরকার তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করেছে। দেখবেন স্বাধীন দেশের কয়েকটা কথা বলি, উই লাভ মাই কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তবে দেশের বৈষম্য কথা যদি বলতে যাই 1 ঘন্টা টাইম লাগবে। আপনি স্বপ্নেও জানেন না ছলে বলে কৌশলে আপনার কাছ থেকে আপনার মসজিদকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনি পেপার পড়েন, কলম পত্রিকা পড়ুন, আপনি বিভিন্ন পত্রিকা পড়েন, আপনার লজ্জা হয় না? আপনার হিতাহিত জ্ঞান নাই, আপনার মানবতা নাই? আপনি কি মুসলমান? আপনি কি ধরনের মুসলমান? আজকে মুসলমানের কান্নার সময় গিয়ে আপনি অট্টহাসি দিয়ে মদের পার্টি করেন, লাল পানি নীল পানি সবুজ পানির মেলা আপনি বসান। আপনার মতন মুসলমান পৃথিবীর বুকে নিকৃষ্টতম ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এইদিকে পাটি চলে, লাল পানি চলে, সবুজ পানি, ওরে বাবারে। আর একটু যদি বলেন ব্র্যান্ডের নাম বলে দেব, সকালে অনেকজনে বলবে মূলবি মনে হয় চেক করেছেন, এলে ব্র্যান্ড জানবে কিভাবে? অতদূর আমি যাব না। আমার ভাইরা, ইসলাম কেমন করে সভ্যতা একজন মুষ্টিযোদ্ধার অন্তরে ঢুকায়, বাস্তব আপনাকে একটা কথা বলি, আল্লাহর কোরআন বলে পৃথিবীর বুকে কোনো রকমের ভয় নাই। আর আল্লাহকে যারা পাবে তাদের 1 নাম্বার পরীক্ষা হবে আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। চলেন কোরআন থেকে শোনাই। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা বললাম দুনিয়ার বুকে তোমরা কেমন করে আল্লাহকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যে ভয়টা আল্লাহকে করা দরকার। বিয়ে এসেছে বাড়িতে, নামাজ পড়তে হবে, চল যায় জুম্মার দিনে, ওই নামাজ আল্লাহ কবুল করে না। লোক দেখানোর জন্য রমজান মাসে কটা ইফতার পার্টি দিলেন, ওই পার্টি আল্লাহ কবুল করে না। আল্লাহ যেটাকে কবুল করে সেটা হচ্ছে আপনার অন্তরে আল্লাহর জন্য রাখা ভয়। একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। কালো মানুষ যে তার মর্যাদা কম। আপনার এলাকায় যদি একটা মানুষ, একটা মহিলা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, গায়ের রং কালো, তার বিয়ে হতে দেরি হয়। আর একটা মেয়ে নামাজ পড়ে না, রোজা করে না, টুকটুকে দেখতে ফর্সা, সবাকে তার বিয়ে হয় না? তাড়াতাড়ি বলেন, সবাকে বিয়ে হয়ে যায়। তো কালোর মর্যাদা কম। কেসেস স্কেলেকে জেলখানায় ভরা হলো কেন? তিনি ছিলেন গায়ের রং কালো, হোটেলে ঢুকতে দেয়নি, ইত্যাদি ইত্যাদি ভরে দিল। মনের দুঃখে বসে বসে কবি একটা গান বলে, কালো হয়েছে তাই বলে কি আদর নাই কোমর, লোকে আমায় নিন্দা করে, বন্ধ করে দর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি কোনো ভুল? চোখের মনি কালো, কালো কাবার গেলাম, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সোনা মানিকরা, তরুণ যুবক নওজওয়ানেরা, যখন কেসেস স্কেলকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো, সবাই আছে সেলিব্রিটির সঙ্গে দেখা করে। কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষগুলা কেসেস স্কেলের সঙ্গে দেখা করে না। কেসেস স্কেলে আস্তে আস্তে গোটে গোটে পায়ে তেনাদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই এতগুলা মানুষ আমার সঙ্গে দেখা করে, কেন তোমরাই আমার সঙ্গে দেখা করো না? মানুষগুলা স্পষ্ট রূপে জানিয়েছিল, ও মানুষ তুমি শুনে নাও, পৃথিবীর জমিনে আমরা মুহাম্মদ ছাড়া কাউকে নেতা বলে মানি না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? জেলখানার ভিতরে যেন একটা বই পড়তে লাগলো।
কেসেসকের কাকুতে বাপকে জিজ্ঞেস করলো, ভাই বইটাকে আমাকে একবার দেওয়া যাবে? বলে অবশ্যই দেওয়া যাবে। বইটা যখন কেসেসকের হাতে তুলে দিল, বইটা ইংরেজি ভাষায় লেখা আছে, দ্য হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো শেষ নবীজির ইতিহাসের গ্রন্থনালী। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, এমন করে কেসেসকেলে যখন বইটার পৃষ্ঠা উল্টায়, দেখতে পেলেন মুহাম্মদের কতই না সুন্দর আদর্শ ছিল, তিনি কতই না সুন্দর নেতা ছিলেন। এত সুন্দর যার চেহারা খানা, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা। মা আয়েশা হুমায়রা বলে, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি একবার নবীজির চেহারার দিকে তাকালাম, লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীজির চেহারা খানা সুন্দর। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আজকে আমার যুবক ভাইয়েরা পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে, কিন্তু না 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 ভাই না। মক্কার জমিনে একজন মানুষের জন্ম নিল, গীতা বলে সুমাতান, যার মার নাম হবে আমিনা, যার পিতার নাম হবে বিশু। যত সংস্কৃত কথা, এর বাংলার অর্থ হলো আব্দুল্লাহ, আরবি বাংলা হলো মালিকের দাস, আরবি হলো আব্দুল্লাহ। এমন করে যারা বর্ণনা খানা দেওয়া হলো, আরবের মানচিত্রে যিনি জন্ম নিলেন, 25 বছরের একটা ফুটন্ত যুবক হওয়ার পরে গোলাপের পাপড়ির মতন যার চেহারা, 40 বছরের একজন বিধবা নারীকে বিবাহ করলেন। পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম বিধবা প্রথাকে উঠালেন কে? জোরে বলেন কে? কে গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কেন আজকে আপনার সন্তান বলে বিধবা প্রথা চালু করেছে রাজা রামমোহন রায়? এই সোনার মানিকেরা, শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্রে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা যখন তিনি পড়লেন, লক্ষ্য করে দেখতে পেলেন পৃষ্ঠাটা উল্টাতে উল্টাতে একটা মহা মানুষের জীবনী তার সম্মুখে আসলো। ডিটেইলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেসেসকেলে মনে মনে ভাবতে লাগলেন, কে গো, কে বেলাল? কেমনই বা তার চেহারা খানা হবে? লক্ষ্য করে দেখা গেল বেলাল ছিলেন একজন কৃতদাস। এত কালো, এত কালো, ঠোঁট যদি যার মোটা মোটা ছিল, আল্লাহর নবীর কাছে সাহাবা হিসাবে মর্যাদা পেয়ে গেল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কেসেসকেলে বড় অবাক হয়ে গেলেন, আমি কালো বলে আমেরিকার হোটেলে আমাকে ঢুকতে দিল না। আর বেলাল এত কালো হওয়ার পরে পূর্ণিমার চাঁদের মতন যার চেহারা খানা, ওই নবীর কাছে কেমন করে বেলাল জায়গা খানা পেয়ে গেল? সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণকারী মুসলমান তোমরা না হতে পারবে। কোরআনুল কারীমের সূরা আল বাকারা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে, আত্মসমর্পণকারী নারী যারা হবে, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য ব্যবস্থা করব জান্নাত খানা। একবার জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কেমন করে আত্মসমর্পণ করতে হয়, এইদিকে কেসেসকেলের কথা কেন শ্রবণ করবেন, বেলালের জীবনী কেন অনুধাবন করবেন। হযরত বেলাল কেমন করে অত্যাচার করা হয়েছিল, তার পায়ের সঙ্গে ওটের পা কানাকে যেন বেঁধে দিল। পা কানাকে বেঁধে দেওয়ার পরে মক্কার মরুভূমি উত্তপ্ত বালুকানার উপরে টানতে 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 হযরত বেলালকে নিয়ে চলে যায়। হযরত বেলাল কান্না করিয়া বলে, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক, তুমি যদি আমার ঈমান খানাকে রক্ষা করো, পৃথিবীর মানচিত্রে আমার ঈমানটা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ তুমি যদি আমার ঈমান খানাকে না বাঁচাও, পৃথিবীর মানচিত্রে আমার ঈমান খানাকে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ ইলহাম করে বলে, বেলাল শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে তোমাকে বানাবো হিরো, মক্কার বেঈমানরা তোমাকে করতে পারবে না জিরো।
জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই সোনার মানিকেরা শুধু তাই নয়, কেসেস গেলে ভাবতে শুরু করলেন, হাই রে বেলাল কেমন করে এত মর্যাদার সম্পন্ন হলো। আল্লাহর নবী যেন দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি কানায় আমরা সহ্য করতে পারি না। মায়ার নবী গো, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আল্লাহর নবীজি বললেন, তোমরা শোনো, আমার একজন এত পাগল সাহাবা, এত মহাব্বতের সাহাবা, আমার জন্য দিবারাত্রি অত্যাচার সহ্য করে। যাও যাও যাও, আমার বেলালকে তোমরা আমার সম্মুখে নিয়ে আসো। নবীর সাহাবারা চাতক পাখির মতন, কাটা কবিতুরের মতন ছটফট করতে করতে বেঈমানদের কাছে গিয়ে বলে, বেঈমান, আল্লাহর নবীর চোখের পানি কেন জমিনের মধ্যে পড়েছে, বেলালকে তোমাকে আজাদ করতে হবে। মক্কার বেঈমানরা বলল, না, বেলালকে তো আমরা আজাদ করব না। এমন করে সাহাবারা বলে, গো, যত টাকা নিবে দিতে রাজি আছি, একটিবারের জন্য তোমরা বেলালকে আজাদ করে দাও। মক্কার বেঈমানরা মনে মনে ভাবতে শুরু করলো, বেলালের ঠোঁট দুটা তো মোটা, দেখতে অত ভালো না, কৃতদাস একজন গোলাম, যদি 3 গুণ দাম পাই কেন আমরা বিক্রয় করব না? অনেক টাকা দিয়ে বেলালকে বিক্রয় করে দেওয়া হলো। হযরতে বেলালকে যখন নবীর সম্মুখে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী বেলালকে দেখে কাঁদে, বেলালও আল্লাহর নবীকে দেখে কাঁদে। আল্লাহর নবী বলে, বেলাল, কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে বেলাল বলে, হুজুর গো, আমার আব্বা দুনিয়ার বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমি একজন কৃতদাস, দুনিয়ার মানুষ আমাকে সম্মান দেয় না, আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই। মক্কার জমিনে আমাকে কিনা বেচা করা হতো। মায়ার নবী গো, যখন আমি শুনতে পেলাম কলেমার দাওয়াত নিয়ে আপনি দুনিয়ার জমিনে এসেছেন, মনে মনে চিন্তা করলাম, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ওগো আমার নবী, আমার মনের মধ্যে বড় আশা ছিল আপনার চেহারা খানা দেখব। আজকে এই কান্নায় আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার ভালোবাসার কান্না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, শুধু তাই নয়, এমন করে যেন আপনার বেলাল নবীর কাছে আসে। আল্লাহর নবী বলে, বেলাল, দূরে আর দাঁড়িয়ে থেকো না, আমার সঙ্গে তুমি চলে আসো। এমন করে নবী বেলালকে চাবড়িয়ে ধরে। আল্লাহর নবীও যেন বেলালকে ধরে, কান্নার চোখের পানি কানা মুছিয়ে দেয়। কেসেস কেলে মনে মনে ভাবতে লাগলেন, হাই রে, নবী আমার কতই না আদর্শবান নবী। একজন কৃতদাসকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে, যিনাকে দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন বলা হলো, দুনিয়ার বুকে এত মর্যাদার অধিকারী, যার জীবনে কোনো ভুল নাই, কোনোদিন মিথ্যা কথা বলেনি, কোনোদিন অন্যায় করেনি, কারো অবিচার করেনি, এমন একটা মানুষ যদি একটা কৃতদাসকে এত সম্মান করতে পারে, আমি কেসেস ক্লে, আমি আর বেঈমান হিসেবে থাকব না, আমি মুসলমান হয়ে যাব, আমার ধর্ম খ্রিস্টানের মধ্যে আমি থাকব না। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে তার নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনার ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরতে বেলালকে এমন ভালোবাসতেন, বেলাল নবীকে এত ভালোবাসতেন, নবী যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের শহরে তিনি রওনা হয়ে গেলেন। দামেস্কের শহরে বসবাস করতে শুরু করলেন। বিশ্বনবী আমার স্বপ্নে যোগে বলে, বেলাল, কেন তুমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকো না, কেন তোমাকে মদিনায় দেখা যায় না? বেলাল গো,
আমার প্রতি কি তোমার মোহাব্বত ভালোবাসা খানা নাই? ইতিহাসের মধ্যে লেখা আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে দামেস্কের শহর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। আস্তে আস্তে হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারার চত্বর যখন প্রবেশ করে, মদিনার মানুষেরা বলে হায়, আজকে নবীর দেশের মুয়াজ্জিন বেলাল এসেছে। নবীজির দুইটা নাতি হাসান আর হোসেন কচি কচি বাচ্চা কান্না করে আর বলে নানু ভাই, কতদিন আপনার কণ্ঠের ধ্বনি কানা শুনে নাই, একটিবারের জন্য আজান দেন, আপনার আজানের ধ্বনি কানা শুনে আমরা আমাদের হৃদয় খানা জোড়াবো। হযরত বেলাল বলে ভাই, আজান খানা আমি দিতে পারবো না। এমন করে নবীর সাহাবারা চাতক পাখির মতো বলে বেলাল, একবারের জন্য আজান দাও, তোমার কণ্ঠের ধ্বনিটা শুনে আমরা আমাদের নয়ন খানা জোড়াবো। আমাদের নবী নাই, দুনিয়ার জমিন থেকে নবী আবার ইন্তেকাল করেছেন। বেলাল গো, একবারের জন্য তোমার কণ্ঠের ধ্বনিটা তুমি একবার শোনাও। সোনামানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আল্লাহওয়ালা পরেশগারেরা এমন করে হযরত বেলালকে কাকুতি মিনতি করার পরে বেলাল যখন আজান খানা দেয়, এত সুন্দর করে হযরত বেলাল আজান খানা দিতে শুরু করলেন। আজান দিতে দিতে যখন আমার নবীর নাম খানা আসে, আল্লাহর নবীর নাম খানা আসার সঙ্গে সঙ্গে হযরত বেলাল জ্ঞান লেস হয়ে যেন দুনিয়ার জমিনে পড়ে গেলেন। জিজ্ঞেস করা হলো, বেলাল কেন তুমি জ্ঞান হারা হয়ে দুনিয়ার বুকে পড়ে গেলে? হযরত বেলাল বলে ভাই, আমি বেলাল, আমার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নবী আমার সম্মান দিলেন, ইজ্জত দিলেন, আমাকে নবীজি মদিনার মুয়াজ্জিন বানালেন। আমি বেলাল যখন আজান খানা দিতাম, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন নবীজির নাম খানা উচ্চারণ করতাম, আল্লাহর নবীর চেহারার দিকে আমি তাকাতাম। এই মদিনার মুসল্লিরা, তোমরা শোনো, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাতাম, আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে মুস্কি মেরে একটা হাসি দিত। আমি বেলাল, মক্কার বেঈমানরা কত অত্যাচার করেছিল, টর্চারিং করেছিল, আমি বেলাল নবীজির হাসি কানা দেখার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত কাটা অঙ্গগুলা যেন, আমার সমস্ত ব্যথার অঙ্গগুলা যেন আবার পুনরায় আমাকে জাগিয়ে দিত। তোর নবীর হাসি কানা কত সুন্দর, জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এ মদিনার মানুষেরা শোনো, আমি বেলাল যখন তাকালাম, আমার মায়ার নবী নাই, নবী ছাড়া শূন্য মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি থাকবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে আবার তিনি দামেস্কের শহরে রওনা হয়ে গেলেন। হযরত বেলাল যখন দামেস্কের শহরে পৌঁছায়, হযরত বেলাল দামেস্কের জমিনে তিনি ইন্তেকাল করলেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, আল্লাহর ভয় যদি তোমাদের মনের মধ্যে থাকে, আমি আল্লাহর নবী জানিয়েছি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা খানা করা হবে। হযরত বেলালের মনের মধ্যে এমন আল্লাহর ভয় ছিল, বেলাল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেনি। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সোনার ভাইরা, তরুণ যুবক নওজোয়ানেরা, তাহলে একবার চিন্তা করেন, গবেষণা করেন, আজকে দুনিয়ার জমিনে কিসের এত বিলাসিতা, কিসের এত অট্টালিকা, কিসের এত বাহাদুরি? আপনাকে আল্লাহর ভয় মন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দে, বলে বান্দা, কেন তুমি আল্লাহকে ভয় করবে? কোরআন খানা একবার খুলে নেন, পবিত্র কোরআনুল কারীমের 29 নাম্বার পারা, সূরার নাম সূরা ইনসান। আল্লাহ তাআলা ডেকে বলে, ও পৃথিবীর মুসলমান, কেন তোমরা আল্লাহকে ভয় করবে? কোরআন থেকে তোমরা
তোমরা বর্ণনা খানা অনুধাবন করো। আল্লাহ তাআলা জানিয়ে দে বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। পৃথিবীর মুসলমান তোমরা শোনো, দুনিয়ার জমিনে এমন একটা সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা মুহূর্ত ছিল যখন দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না, দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে কোটি টাকার মালিক তুমি হয়েছো, কিন্তু বান্দা না, দুনিয়ার জমিনে তোমার কোন রকমের পরিচয় খানা ছিল না। ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান নিশ্চয় আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম। মিন মানে হইতে, মিন মানে সে, মিন নুতফাতিন আমশাজ সামান্য পরিমাণ অপবিত্র নাপাক পানির দ্বারাতে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আব্বাদেরা শোনার জন্য ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনার দিকে যাব না, সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আপনাকে বলি, কিসের এত বিলাসিতা, কিসের এত অট্টালিকা, কিসের এত দাদাগিরি, কিসের এত বাহাদুরি? ওগো আমার ভাই, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে আপনি দাখিল হয়ে যান। উদখুলু তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও, তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য আমার ভাইরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আংশিক দাখিল হলেন এইরকম কিন্তু হবে না, আপনাকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, যাতে করে আপনার ঈমানটা তৈরি হয়, আপনার ঈমান খানা মজবুত হয়। আমার ভাইরা আসুন, এই বিলাসিতার জিন্দেগিকে ছেড়ে আমরা যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, কোরআনের গাইডলাইন অনুযায়ী নিজের জীবনকে চালাবো তো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলার অনেক কিছু ছিল, আলোচনা ভূমিকা না দিয়ে শুরু করেছে আমার প্রিয় ভাই, উনি চলে এসেছেন, উনি আলোচনা করবেন। আপনাদেরকে শেষের বেলায় আমি একটা কথা বলে দিতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সন্তানকে 50,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনে দেন, আমি নিষেধ করি না, দেন, এটা দরকার। আপনার সন্তানকে মোবাইল কিনে দেন, দেন, এটা দরকার। কিন্তু আপনার সন্তানকে তার পাশাপাশি ইসলামিক গাইডলাইনকে মেনে চলার জন্য অন্ততপক্ষে কোরআনের প্রাথমিক শিক্ষাটা দেন, নচেত আগামী দিনে আপনার সন্তান আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের কালচারে পতিত হয়ে নিজের ঈমানকে হরণ করে দেবে। আপনার সন্তান নাস্তিকের আদর্শে আদর্শিত হচ্ছে, আপনার সন্তান ইহুদিদের চক্র জালে পড়ে তারা তাদের রীতিনীতিকে ফেলে চলছে। আপনার ঘরের সন্তানের মাথায় বিভিন্ন রকমের প্রশ্ন জাগে, যেটা সমাধান করে একমাত্র কোরআন। এজন্য কোরআনের জীবন জিন্দেগি কায়েম করার জন্য আপনার সন্তানকে কোরআনের দার্স দেন, নচেত আপনি আপনার এলাকা ধ্বংসস্তূপে পরিণত করবেন। আপনার এলাকায় সুদ জমে যাবে, আপনার এলাকায় ঘুষ জমে যাবে, আপনার এলাকায় রাহাজানি জমে যাবে, আপনার এলাকায় মদ্যপান জমে যাবে। ততদিন পর্যন্ত জমবে যতদিন না পর্যন্ত কোরআনের গাইডলাইন আপনার এলাকাকে, আপনার সমাজকে আপনি নিজে যতদিন না কোরআনের গাইডলাইন অনুযায়ী চলতে পারবেন, ততদিন আপনাকে শয়তানের চক্র পড়ে বিভিন্ন ধরনের অন্যায় আপনার দ্বারা দিয়ে করিয়ে নেওয়া হবে। এজন্য আসুন, সমস্ত বিলাসিতাকে ছেড়ে দিয়ে কোরআনওয়ালা জিন্দেগি আমরা কায়েম করব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে দুনিয়ার জীবনের সঠিক মত ও পথ অবলম্বন করে চলার তৌফিক দান করুক। এই বলে আমার ক্ষুদ্রতম বিক্ষিপ্ত আলোচনাকে আমি এখানে এন্ড করে দিলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এখনো সময় আছে। আসলে আমার বড় ভাই চলে এসেছে আর আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আমার ভাইয়েরা, সময় যদিও মিনিট 5 মতো আছে, আমি আপনাদের কাছে বলবো যারা বাইরে আছেন দাঁড়িয়ে থাকবেন না, সবাই ভিতরে চলে আসুন। মাশাআল্লাহ, সবাই ভিতরে চলে আসুন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই, একটু প্রত্যেকে ভিতরে চলে আসুন, বাইরে কেউ থাকবেন না। আমার ভাইয়েরা, যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, তবে কোরআনের শিক্ষা অর্জন করলে আপনি কি কি লাভ পাবেন, কোরআন
কোরআনের শিক্ষা অর্জন করলে আপনি দুইটি লাভ পাবেন, একটা হচ্ছে দুনিয়াবি লাভ আর একটা হচ্ছে আখিরাতের লাভ। কোরআন আপনাকে দুনিয়ার গাইডলাইন অনুযায়ী দুনিয়ায় সঞ্চয় করার ক্ষমতা দান করবে। আল্লাহর কোরআন বলে দুনিয়ার বুকে মানব জাতির পরীক্ষা হবে চারটি বিষয়ের মাধ্যম দিয়ে। কোরআন খুলে নেন, সেখানে লেখা আছে, বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোরআনের গাইডলাইন অনুযায়ী চলো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাদের চারটি পরীক্ষা নেব এবং এই চারটি পরীক্ষা তোমাদের জন্য সহজ হবে। এক নম্বর পরীক্ষা হলো আল্লাহর ভয়, দুই নম্বর পরীক্ষা হলো মিনাল আমওয়াল, ধন সম্পদকে তুমি কিভাবে উপার্জন করবে আর ধন সম্পদকে তুমি কিভাবে খরচ করবে, এটা কোরআন আপনাকে জানিয়ে দেবে। তাহলে দুই নম্বর পরীক্ষা হলো মিনাল আমওয়াল। একটা শ্রেণী তারা কিয়ামতের দিনে ছটফট করবে আর বলবে, আল্লাহ লা আল্লি আমালা সলিহা, আমরা ভালো কাজ করব, নেক কাজ করব, সৎ কাজ করব, আমাদেরকে তুমি আবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই নয়। 50 বছরের জীবন, 60 বছরের জীবন, হায়াতে জিন্দেগি দান করলাম, অনেক বক্তা, অনেক শ্রোতা, অনেক কিতাব, অনেক কিছু তোমাদেরকে বলা হয়েছে, কাজেই তোমরা সেইগুলোকে প্রত্যাখ্যান করেছো, তোমাদেরকে আর দুনিয়ায় পাঠানো হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, পৃথিবীর মুসলমান, তোমাদের জন্য পরীক্ষা হবে ঈমানদারদের চারটি বিষয়। দুই নাম্বার পরীক্ষা হলো মিনাল আমওয়াল। তিন নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা বলছেন বিনষ্টতা, ক্ষয়ক্ষতি। তুমি নামাজি, তোমার নামাজ পড়ার পরেও তোমার ক্ষতি হবে। বিনষ্টতার মাধ্যম দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা করা হবে। এবং চার নাম্বার পরীক্ষা হলো ওয়াবাশশিরিস সাবিরিন। হে পৃথিবীর মুসলমান, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা চার নাম্বার যে পরীক্ষাটা নেবে, এটা খুব কঠিন। আজকে বর্তমান পরিস্থিতির উপরে আপনাদের জেনে রাখা দরকার, ভারত একটা স্বাধীন কান্ট্রি হওয়ার পরেও এমন ভাবে আমাদের উপরে কিছু কথা, কিছু লাগু নিয়ে দেওয়া হচ্ছে। আমার সোনার চাঁদ ভাইয়েরা, এটা হলো ধৈর্যের একটি পরীক্ষা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানচিত্রে তৈরি করেছেন পরীক্ষার মাধ্যম দিয়ে। এজন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, সুসংবাদ তাদের জন্য যারা দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করে। পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যেখানকার মানুষজন নামাজ পড়তে পারে না। হ্যাঁ, আপনাকেই বলছি, নামাজ পড়তে পারে না, যাই নামাজটা টানতে পারে না, তাসবিহ দানাখানা গুনতে পারে না, এমন করে মুসলমানরা নিজেদের নামখানাও রাখতে পারে না। পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানরা রমজান মাসের রোজাও রাখতে পারে না। জোরপূর্বকভাবে তাদেরকে আহার করিয়ে দেওয়া হয়। আমার ভাই, এগুলা হলো দুনিয়ার বুকে আপনার জন্য পরীক্ষা। এজন্য সর্বকথার শেষ কথা আমি আপনাদেরকে বলি, এহেন পরিস্থিতিতে এইরকম সময়ে আপনাকে চলতে হবে যেটা, সেটা হলো আল্লাহ পাকের দেখানো রাস্তা। আল্লাহ পাকের দেখানো রাস্তা ছাড়া, নবীজির গাইডলাইন, আল্লাহ পাকের গাইডলাইন আর নবীজির তরিকা ছাড়া আপনার জীবনটা বৃথা, অসম্পূর্ণ, সম্পূর্ণতা হয় না। এজন্য সম্মানিত উপস্থিতি সোনার চাঁদ ভাইয়েরা, আসুন রোনাল্ডোর প্রেমে না পড়ে, মেসির প্রেমে না পড়ে, বিভিন্ন ধরনের ক্রিকেটার, সিনেমাটিক্সের প্রেমে না পড়ে আপনি প্রেমে পড়ুন আপনার নবীজির। আল্লাহর কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ আদর্শ যদি নিতে চাও, ফলো করো তোমার নবীর উপরে। তোমার নবীর মতন আদর্শবান নেতা দুনিয়ার বুকে আর একটাও কেউ তৈরি হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, মুখ মুষ্টি ভরে দাড়ি নিয়ে একজন অলরাউন্ডার ক্রিকেটার, একটা স্ট্যাম্প যদি লাগানো হয় তাহলে তাকে কয়েক কোটি টাকা দেওয়া হবে। তিনি বললেন যে খেলা বাদ দিব, তা অস্বীকার, মদের স্টিকার আমি লাগাবো না। পৃথিবীর মানচিত্রে হাসি মামলার নামটা বাড়লো না কমলো? জোরে বলেন, জোরে বলেন, বাড়লো না কমলো? পৃথিবীর মানচিত্রে তার নামটা বেড়ে গেল। এ যুবক, তুমি কার আদর্শ ফলো করো? তোমার চুলের কাটিংটা কেন ব্রাজিলের নেইমারের মতো অভব্য, অন্যায়, অবিচার, নিরীহ
তুমি নিষ্ঠুর যুবক, তুমি ইসলামের কোনো কাজে আসো না। তোমার গলার স্টাইল, তোমার চেহারাটা কেন মেসির মতো? কেন তুমি নবীজির আদর্শ হয়ে আদর্শিত হতে পারো না? কেন তুমি দাড়ি রাখতে পারো না? কেন তুমি টুপি পরতে পারো না? কেন তুমি পাঞ্জাবি পরতে পারো না? কেন তুমি নামাজ পড়তে পারো না? কেন কেন কেন? এই কেন একটাই উত্তর হলো, তুমি গুনাহ করো তাও তুমি বুঝতে পারো না যে তুমি গুনাহ করছো। তুমি অন্যায় করো তাও তুমি বুঝতে পারো না যে তুমি অন্যায় করছো। কেন জানো? তোমার মধ্যে সেই বোঝার ক্ষমতাটা নাই। আস্তে আস্তে ঈমান নামক বস্তুটা তোমার কাছ থেকে হারিয়ে গেছে। এমন একটা সময় আসবে তুমি তওবা করবে, লাউলা তাস্তাগফিরুনা ৭০ মাররা ওয়ালা ইয়াগফিরুল্লাহু যুনুবা। আল্লাহ নবী বলছেন মানুষ ৭০ বার করে তওবা করবে, তারপরেও তার তওবাকে কবুল করা হবে না। সেই সময় আসার আগে আসুন, ফিরে আসুন আল্লাহ পাকের দেখানো রাস্তায়, যেই রাস্তায় শান্তি আছে, সিরাতে মুস্তাকিম। আমরা প্রত্যেকে ওই রাস্তা অবলম্বন করব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে, ও ভাই সেই কবরে আত্মীয় স্বজন কেউ সঙ্গ দেবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ত্রিমোহিনীর মুসলমানেরা কি কখনো মরবে না, মরে দেখো সাদের বিবি সঙ্গ দেবে না, তোমায় বাসবাগানে তোমায় বাসবাগানে কোন স্থানে রেখে আসবে কেউ সাক্ষী দেবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই আমি মুখলেসর করি যে ভাই করি বর্ণনা, এই দুনিয়ায় আমল ছাড়া কেউ সঙ্গী হবে না, নামাজ পড়ো রোজা রাখো ফিরে এসো না, তওবা ছাড়া তোমার জীবন সম্পূর্ণ হবে না। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া